সারা জীবন সবার জন্য শুধু করেই গেলেন, নিজের পরিবারের জন্য করলেন, বন্ধু বান্ধবদের জন্য করলেন, সামাজিক ক্ষেত্রে করলেন, পাড়া প্রতিবেশীর জন্য করলেন, অফিসের জন্য করলেন, সমস্ত কিছুই কিন্তু করলেন সারা জীবন। কিন্তু পেলেন কি? অপমান, অপবাদ, এইগুলো ছাড়া কিন্তু আর কিছু পায়নি কুম্ভ রাশির জাতক জাতিকারা। অন্যের দায়িত্ব নিতে নিতেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্ধেক জীবন কিন্তু কেটে গেছে। তো এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা কিন্তু দেখার বিষয়, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে সাড়ে সাতির একদম শেষ চরণের মধ্যে আপনারা রয়েছেন। তো এটা তো অবশ্যই একটা আনন্দের জায়গা। দ্বিতীয়ত জায়গা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে রাহু অবস্থান করে রয়েছে রাশির ওপরে, যেটা একটা চিন্তার বিষয়। এবং কিন্তু কেতু বসে আছে সিংহ রাশি, অর্থাৎ আপনার 7th হাউসের ওপরে। এটাও কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। কিন্তু মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং তার সঙ্গে একাদশ ভাবের অধিপতি। দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করে উচ্চস্থ হবে এবং এই ষষ্ঠ ভাবে বা কর্কট রাশিতে সঞ্চার করা দেবগুরু বৃহস্পতির তিনটে যে অমৃত দৃষ্টি থাকে, এই তিনটে অমৃত দৃষ্টি কিন্তু গিয়ে পড়ছে আপনার দশম ভাবের ওপরে, আপনার দ্বাদশ ভাবের ওপরে এবং আপনার দ্বিতীয় ভাবের ওপরে, যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1433 বছরটাকে কিন্তু সম্পূর্ণ মাত্রায় কিন্তু ঘুরিয়ে দিতে আপনাকে সাহায্য করবে। সাড়ে সাতির যে একটা এক্সট্রিম প্রভাব আপনাদের ওপর লাস্ট মুমেন্টে চলছিল, তার থেকে একটা রিলিফমেন্ট আপনাদের তৈরি হবে এবং যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার আনএক্সপেক্টেডলি আসতে থাকা সমস্যাগুলো অনেকগুলো কিন্তু দূরীভূত হবে। 1433 বাংলা নতুন বছর, চন্দ্রের বছর, কারণ 1433 যোগফল দাঁড়াচ্ছে কিন্তু 11, 1+1 তার মানে 2। 2 সংখ্যা চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। চন্দ্র আপনার ষষ্ঠ ভাবের অধিপতি, আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি দেয়। তো এই চন্দ্রের বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটি নক্ষত্র, একটা হচ্ছে ধনিষ্ঠা, একটা শতভিষা, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই তিনটি নক্ষত্র কি কি ফলাফল পাবে এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। সঙ্গে থাকবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন পর। কেন দীর্ঘদিন পর সেটা ভিডিও শেষে গিয়ে বলছি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মক্ষেত্রে একটা এক্সট্রিম প্রেসার কিন্তু কাজ করছে। এক্সট্রিম একটা কাজের চাপ আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। যে কাজ আপনার নয় সেটাও আপনাকে করতে হচ্ছে, আবার যেটা আপনার কাজ সেটাও আপনাকে কিন্তু করতে হচ্ছে। এই রকম একটা প্রেসারাইজ সিচুয়েশনের মধ্যে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে কর্মক্ষেত্রের মধ্যে কিন্তু অবস্থান করছেন। সে যে ফিল্ডেই যে কাজ করুক না কেন, যে সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করছে, যে আইটি ডিপার্টমেন্টে কাজ করছে, যে ব্যাংকিং সেক্টরে কাজ করছে, যে ফাইন্যান্সের জায়গায় কাজ করছে, যে বিভিন্ন রকম ভেহিকেল সংক্রান্ত জায়গায় বা ভেহিকেল সংক্রান্ত শোরুমে যারা কিন্তু চাকরি করছে, বা যারা কিন্তু চাকরি করছে কোনো টিচিং প্রফেশনের মধ্যে রয়েছে, সরকারি ক্ষেত্রে যারা প্রশাসনিক দপ্তরে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছেন, আপার ডিভিশন ক্লার্ক রয়েছেন, তো প্রত্যেকের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মের জায়গায় একটা এক্সট্রিম প্রেসার সেটা কিন্তু কাজ করছে। এবার মজার বিষয় দেখুন, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবের উপর প্রবেশ করে যাবে মোটামুটি কিন্তু জ্যৈষ্ঠ মাসের মধ্যেই। তো এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে এই আপনাদের ষষ্ঠ ভাবের ওপর, এবং সে আপনার দশম এবং দ্বাদশকে দৃষ্টি দেবে, সঙ্গে দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে। এবং রাহু কিন্তু বসে আছে কোথায়? আপনার রাশি বা লগ্নের ওপরে। তার মানে এই যে রাশির ওপর রাহু বসে আছে লগ্ন বা রাশির ওপরে, এ আপনার নতুন কর্মের সুযোগ তৈরি করে দেবে অনেকগুলো জায়গা থেকে। মানে আপনি যদি 10টার এখন মানে অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন আপনি হয়তো 8টার ক্ষেত্রে কিন্তু প্রসেসিং পর্যায়ে চলে গেছেন। এবার দেখুন, দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি নবম অমৃত দৃষ্টি পড়ছে। তার মানে আপনার ইন্টারভিউ সেকশনটা অত্যন্ত ভালো হচ্ছে এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস হওয়ার জায়গা একটা কিন্তু লাভ করতে পারছেন। দ্বিতীয়ত, দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে। তার মানে আপনাদের ক্ষেত্রে যেটা তৈরি হতে চলেছে, এই মুহূর্তে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করতে যেতে চাইছিলেন তাদের জন্য একটা লাভবান হওয়ার সুযোগ থাকছে। আবার এই মুহূর্তে কিন্তু জায়গা পরিবর্তন বা কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে। যারা ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্যও কিন্তু সময়টা বেটার থাকছে। এবার দেখুন, দশম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির একটা সময় আমরা দেখতে পাচ্ছি। উন্নতির একটা জায়গা আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। এবং
কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে হয়তো প্রমোশন ইনক্রিমেন্ট এগুলো আটকে ছিল, আপনার রেকগনিশন আপনি ঠিকঠাক মতন পাচ্ছিলেন না, আপনার টার্গেট আপনি ঠিক মতন ফুলফিলমেন্ট করতে পারছিলেন না, তাদের জায়গাগুলো কিন্তু অনেকটা বেটার ফলাফল এই মুহূর্তে কিন্তু তৈরি করে দেবে। তৃতীয় কিন্তু অবস্থান করছে লগ্ন রাশির অধিপতি শনি, তিনি কিন্তু আপনার তৃতীয় ভাবে অবস্থান করছে, যে আপনার দ্বাদশ ভাবেরও অধিপতি। তার মানে এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাবো সেটা হচ্ছে প্রাপ্তির স্থানের জায়গা, আপনাদের ক্ষেত্রে কনফিডেন্সের জায়গা অনেকটা বেটার থাকবে, এবং সব থেকে বড় কথা জবলেস সিচুয়েশনের ক্ষেত্রে এই মুহূর্তে জব প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো রকম ভাবে কিন্তু থাকতে চলেছে। এবং সদ্য যারা কিন্তু পাস আউট হয়ে বেরিয়েছেন, নতুন চাকরি করবেন, একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন, ভাই বোন রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের জায়গা কিন্তু অত্যন্ত বেটার হতে চলেছে। আপনাদের এই মুহূর্তে কাজের জায়গার কনফিডেন্স কিন্তু অনেকটা বৃদ্ধি হবে, কাজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু অনেকটা তৈরি হবে। তবে ধনিষ্ঠার ক্ষেত্রে দেখা যেতে পারে অতিরিক্ত পরিমাণে কিন্তু কর্মের ক্ষেত্রে ট্রাভেলিং এর একটা যোগ সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা এমএনসিতে আপার লেভেল ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ একটা বৃদ্ধি হবে। আবার আপনি কিন্তু এখন আপার লেভেলে কিন্তু আপগ্রেডেশন সেটাও কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রের জায়গায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, শতবিশা নক্ষত্রের মানুষ, শতবিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নতুন কর্মের সুযোগ কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হবে। আপনার কাছে এখন 10টা 12টা কিন্তু এখন হয়তো কল আসবে, 10টা 12টা ইন্টারভিউ আপনি দিতে পারবেন, ভার্চুয়াল ইন্টারভিউ হোক, পার্সোনাল ইন্টারভিউ হোক, যাই হোক না কেন, আপনার এখন প্রচুর পরিমাণে মানে ফিজিক্যাল ইন্টারভিউ হোক না কেন, যতই ইন্টারভিউ থাকুক আপনি কিন্তু সেই ইন্টারভিউগুলো এই মুহূর্তে প্রসেসিং এর মধ্যে যেতে পারবেন। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার। তবে এখন দায়িত্ব মানে প্রচুর পরিমাণে সেই জায়গাটা আপনি পাবেন, এবং এই মুহূর্তে বলবো ইন্টারভিউ এর জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রমোশন ইনক্রিমেন্ট এই জায়গাগুলো আটকে ছিল তাদের জন্য একটা বেটার ফলাফল, এবং আপনার ডেজিগনেশনের আপগ্রেডেশন এই মুহূর্তে কিন্তু হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে একটা জায়গা মাথায় রাখবেন, কালিগসদেরকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। 7th হাউসে কেতু অবস্থান করছে, আপনার পরিকল্পনা, আপনার যে কাজের ক্ষেত্রে বা আপনার যে চিন্তা ভাবনা সেটা আপনি নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। আপনি নতুন ইন্টারভিউ দিচ্ছেন সেটাও আপনি নিজের মধ্যে কিন্তু রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেটার ফলাফল পাবেন। এবং শতবিশা নক্ষত্রের যারা কিন্তু নোটিশ পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন এই মুহূর্তে নোটিশ পিরিয়ড চলাকালীন আপনাদের কিন্তু একদম নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা থাকবে। চলে আসি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এখন কিন্তু কর্মের জন্য একটা জয় জয়কার সিচুয়েশন রয়েছে। নতুন কর্মপ্রাপ্তি বলুন, কর্মে আপগ্রেডেশন বলুন, কর্মক্ষেত্রে চাপ মুক্তি বলুন, কর্মক্ষেত্রে আপনার দায়িত্বের ক্ষেত্রে কিছু বৃদ্ধি বলুন, আপনার এই মুহূর্তে ইনক্রিমেন্টের জায়গা বলুন, আপগ্রেডেশনের জায়গা বলুন, এবং শত্রুতা বলুন, এই সবগুলো জায়গা থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করবেন। নতুন ইন্টারভিউ আপনাকে যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবেন, চাকরি পরিবর্তনের আশা এই মুহূর্তে পূরণ হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। যারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ দীর্ঘদিন জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে 1433 বাংলা নতুন বছরে, যেটা 1432 বছর আপনাকে কিন্তু চোখের জল ফেলিয়েছিল, এখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে 1433 মুখের মধ্যে চাকরির কারণে একটা মুখে হাসি সেটা কিন্তু ফোটার জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে কিন্তু মূলত এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা। এটা আরো ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস নিয়ে পড়ে আছেন। একাধারে বিজনেসে কিন্তু আপনার মানে ডিস্ট্রিবিউটরের চাপ রয়েছে, একাধারে কিন্তু আপনার পাওনাদারের চাপ রয়েছে, একাধারে আপনার মহাজনের চাপ রয়েছে, একাধারে আপনার ব্যাংকিং লোনের একটা চাপ রয়েছে, একাধারে আপনার কিন্তু আপনার যে কমার্শিয়াল প্লেস রয়েছে সেখানটা নিয়ে একটা চাপের সিচুয়েশনের মধ্যে দিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে অতিবাহিত করছেন। কিন্তু একটা জিনিস যদি দেখা যায় তাহলে বিজনেস ক্ষেত্রে যে পরিমাণ টাকা কুম্ভ রাশির মার্কেটে পড়ে আছে সেই টাকাটাই যদি উদ্ধার হয় তাহলেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা একটা বেটার সিচুয়েশনে আসতে পারেন, অনেকটা অন্তত পক্ষে 70% ঋণ মুক্তি আপনাদের কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। তো 1433 কিন্তু ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি, তার মানে এই যে আপনাদের ষড়রিপুর জায়গা, এই ষড়রিপুর জায়গায় আপনি কিন্তু ঋণের জায়গা থেকে বেশ কিছুটা মুক্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন।
বিজনেসের জন্য যারা বিভিন্ন রকম মর্টগেজ লোন করেছিলেন তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন, এবং অনেক ক্ষেত্রে হয়তো 3টে প্রপার্টি আপনার মর্টগেজ পড়েছিল, আপনি সেখান থেকে 2টো প্রপার্টিকে ছাড়িয়ে নিতে পারবেন। আপনার একটা প্রপার্টি পড়েছিল, সেই একটা প্রপার্টিকে আপনি কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এই যে মর্টগেজ থেকে বিজনেসে কিন্তু একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে। দ্বিতীয়ত, নতুন বিজনেসের আইডিয়াস এই মুহূর্তে আপনার মধ্যে জেনারেট হতে দেখা যাবে। নতুন বিজনেস আইডিয়াস আপনার মধ্যে কিন্তু এই মুহূর্তে তৈরি হতে চলেছে। যারা বিশেষত বারবার করে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জন্য বিজনেস লোনের অ্যাপ্লাই করছিলেন, তারা এই মুহূর্তে কিন্তু লোন প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা প্রাপ্ত করবেন। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি, তার মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, শত্রু সব জায়গাটাকেই দেবগুরু বৃহস্পতি কভার করার চেষ্টা করছেন, যার ফলে আপনাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে শত্রু বিজয়ের জায়গা সেটাও কিন্তু তৈরি হবে 1433 বছরে। ষষ্ঠ থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি অমৃত দৃষ্টি। তার মানে এই মুহূর্তে কিন্তু বিজনেসে আনএক্সপেক্টেডলি সমস্যা, আপনি হয়তো চিন্তা করছিলেন যে বিজনেসে আপনার কোনো লিগাল সমস্যা আসতে পারে, সেখান থেকে একটা মুক্তির জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। বিশেষত যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম অয়েল ইন্ডাস্ট্রি, গ্যাস ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ডিভাইসের যারা বিজনেস করছেন, যারা কিন্তু বিজনেস করছেন এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, যারা বিভিন্ন ডিস্ট্রিবিউটরশিপ বিজনেসের মধ্যে রয়েছেন, কাঁচা মালের বিজনেস যারা করছেন, র মেটেরিয়ালসের বিজনেস যারা করছেন, হার্ডওয়্যার রিলেটেড বিজনেস যারা করছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস যারা করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছেন, ট্রাভেলিং এর বিজনেস যারা কিন্তু করছেন, যারা হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মেডিসিন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো ফলাফল 1433 বছরে আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখতে পাবো। শত্রুতা কম থাকার জন্য বা শত্রু বিজয় হওয়ার ফলে বিজনেসের এক্সপেনশনের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে, এবং 1431 বা 1432 বছরে আপনার যে রেপুটেশনটা কিন্তু মানে বলা যেতে পারে ধ্বংস হয়ে গেছিল, সেই রেপুটেশনটা কুম্ভ রাশির জাতক জাতিকারা পুনরায় ফিরিয়ে আনতে পারবেন 1433 বছরে। এটা আপনাদের কাছে আমার একটা প্রতিশ্রুতি অবশ্যই অবশ্যই রইল, দরকার হলে মিলিয়ে দেখে নেবেন। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমত, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেস এক্সপেনশনের জায়গাটা ভালো হচ্ছে। অনেক ক্ষেত্রে বিজনেসের ঋণের পরিমাণ কিছুটা কিন্তু আপনার কমতে চলেছে। নতুন বিজনেস আইডিয়াস আপনার মধ্যে কিন্তু জেনারেট হবে, এবং সেটা শুরু হওয়ার সম্ভাবনাও সেটা কিন্তু থাকতে চলেছে। তবে অন্যের ওপর ডিপেন্ডেন্সি কিন্তু বিজনেস ক্ষেত্রে করা যাবে না। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে নিজের জোরে, নিজের প্রচেষ্টায়, নিজের অভিজ্ঞতায় বিজনেস কিন্তু করতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে। শত্রুতা অনেকটা কিন্তু কম থাকবে, শত্রু বিজয়ও কিন্তু আপনি লাভ করতে পারবেন এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ 1433 বছরে বিজনেস ক্ষেত্রের জায়গায়। শতভিষা নক্ষত্রের মানুষকে বলবো, পাওনা টাকা আদায়ের সময় কিন্তু এবার চলে এসছে। আপনি যদি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে পাওনা টাকা আপনার কিন্তু উদ্ধার হতে পারে বিজনেস ক্ষেত্রের জায়গায়, যেখান থেকে আপনি অন্তত পক্ষে 65 থেকে 70% ঋণ থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু মহাজনের চাপ চলছিল, বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরে লোনের জন্য লোন মেটানোর একটা চাপ আপনার উপর তৈরি হচ্ছিল, সেখান থেকে একটা বেটার ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন যারা কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষ রয়েছেন। আর যারা পূর্বে কিন্তু বিরাট পরিমাণে একটা লসেসের মধ্যে পড়েছিলেন, আমি বলবো না সেই লস আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু যেটা করতে পারবেন নতুন করে কিন্তু লাভের একটা মুখ সেটা কিন্তু দেখতে পাবে শতভিষা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রের জায়গায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, যারা দীর্ঘদিন ধরে লোনের অ্যাপ্লাই করছিলেন, লোন প্রাপ্তির চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার একটা ফলাফল সেটা থাকতে চলেছে। এবং এই মুহূর্তে যারা শতভিষা নক্ষত্রের মানুষ রয়েছে, এই যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন, তারা পারিবারিক ক্ষেত্র থেকেও বিজনেসের যথেষ্ট একটা হেল্প সেটা কিন্তু পেতে পারেন। সেটা আপনার স্পাউসের দ্বারা হতে পারে, সেটা আপনার পেরেন্টসের দ্বারাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। যারা বিশেষত কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, যারা বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, কন্ট্রাক্টারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু এই সময় তৈরি হবে। নতুন কাজ এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হবে, এবং টেন্ডারের জায়গায় দেখবেন অনেকটা বেটার ফলাফল আপনি কিন্তু পেতে চলেছেন আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে একটা কথা মাথায় রাখবেন, বিজনেসে যারা কিন্তু লেবার ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু লেবার ওরিয়েন্টেড একটা সমস্যা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা। কারণ শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে হাসলাম একটাই কারণে, কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গার থেকেও মানসিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু ভীষণ একটা কি বলবো ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন। মানে মানসিক ক্ষেত্রে এতটাই হয়তো অবসাদগ্রস্ত অবস্থায় রয়েছেন, যেখানে
কোনো কিছুই ভাল লাগছে না, কথা বলতে ভাল লাগছে না, বাইরে বেরোতে ভাল লাগছে না, কোনো কিছুই ভাল লাগছে না। এবং এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা বদনাম বলতে পারেন, সেটা হচ্ছে অনেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাকে মনে করে স্বার্থপর, এরা আনসোশ্যাল, কারোর সঙ্গে মিশতে পারে না, খুব লিমিটেড লোকের সঙ্গে মিশতেই কুম্ভ রাশির জাতক জাতিকা ভালোবাসে। এদের বন্ধু বান্ধবের সংখ্যা খুব একটা বেশি থাকে না, খুব কম বন্ধু বান্ধবদের সঙ্গেই কিন্তু এরা মেলামেশা করে। তো এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক পরিস্থিতির জায়গাটা কিন্তু একটা ডিপ্রেশন বা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন। কাজের চাপ থাকার জন্য কিন্তু মনের মধ্যে একটা অ্যাংজাইটি ডিপ্রেশন সেটাও কিন্তু কাজ করছে। 1433 বছরে ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার মনের মধ্যে অনেকটা কনফিডেন্সের জায়গা তৈরি করবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলোকে কিন্তু কমতে অনেকটা কিন্তু সাহায্য আপনাকে করবে। চলে আসি শারীরিক ক্ষেত্রের জায়গায়। দেখুন, 7.5 শেষ পর্বে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোমরের নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণার প্রবল সমস্যা একটা রয়েছে। অনেকের ক্ষেত্রে হাঁটা চলাও কিন্তু বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়ে গেছে। দ্বিতীয়ত আমি বলবো গলার বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে স্পন্ডালাইটিস বা আর্থারাইটিস জাতীয় সমস্যাগুলো কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছে। ব্লাড সার্কুলেশনে কিছু সমস্যা বা ব্লাড সার্কুলেশন সিস্টেমে কিছু সমস্যা কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর একটা জায়গা নিয়ে সতর্ক করে রাখবো, সেটা হচ্ছে এই মুহূর্তে অ্যাক্সিডেন্টাল প্রবণতা থেকে একটু সচেতন থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাকে 1433 বাংলা নতুন বছরে। ভালো জায়গার মধ্যে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে রোগী হোক না কেন তার পর্যাপ্ত কিন্তু চিকিৎসা এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। চিকিৎসায় কিন্তু ভালো একটা কি বলবো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তৈরি হবে। এবং চিকিৎসার ক্ষেত্রেও দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভুল চিকিৎসার শিকার অনেকের ক্ষেত্রে 1432 বছরে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়েছিলেন। এখন অনেকটা সেখানে বেটার ফলাফল তৈরি করবে। যারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছিলেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু ওজন কিছুটা কমার একটা সম্ভাবনা এই সময়কালে থাকতে চলেছে। যেখানে থাইরয়েড রিলেটেড সমস্যাও যদি থাকে বা ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে, সেখান থেকে একটা মুক্তির জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। চলে আসি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যেই সব থেকে বেশি এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই জায়গাগুলো কিন্তু বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। ভালো না লাগা, নিজের মধ্যে এনার্জি অভাব, এই জায়গাগুলো ভীষণ রকম কিন্তু পরিলক্ষিত হচ্ছিল। সেটাতে একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এই মুহূর্তে আপনি কিন্তু দেখবেন আপনার আপনার বিশেষত ব্লাড সার্কুলেশন সিস্টেমে যাদের সমস্যা চলছিল তারা অনেকটা বেটার ফলাফল পাবেন। ধনিষ্ঠা সারা জীবনের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পেটের সমস্যা, সেটা কিছু পরিমাণে কমার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। কিছু পরিমাণে মাইক্রো সার্জারি জাতীয় কিছু সার্জারি কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। সেহেতু বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। অতিরিক্ত স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করবেন না। তৃতীয়ত এই মুহূর্তে বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু বেটার ফলাফলের জায়গা থেকেও একটু কিন্তু সচেতন থাকার প্রয়োজন থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের। সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফলাফল তৈরি করবে। যদি শতভিষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, দেখুন শতভিষা নক্ষত্রের মানুষের কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু একটা সমস্যা সেটা কিন্তু থেকে যাচ্ছে, এখানে অস্বীকার করার জায়গা সেটা কিন্তু থাকছে না। দ্বিতীয়ত কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু অস্ত্রোপচার বা কিছু ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে। বাট যাদের ক্ষেত্রে কিন্তু পেটের বিভিন্ন রকম সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। আবার যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বারবার একটা কিন্তু অসুস্থতার মধ্যে পড়ছিলেন, তাদের জন্য ভালো ফলাফল থাকবে। এটা বলা উচিত নয়, তাও আমি বলছি বিশেষত জাতিকাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু মিসকারেজ জাতীয় সমস্যা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি হবে। এবং নতুন সন্তানের জন্য আবার কিন্তু প্রচেষ্টা করলে আমার মনে হয় সেটা তাদের জন্য সাকসেসফুল একটা রেজাল্ট শতভিষা নক্ষত্রের মানুষের তৈরি হতে চলেছে। নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন, প্রতিদিনকার জামা কাপড় কেচে পরার চেষ্টা করবেন এবং খুব নিজেকে একদম টিপটপ কন্ডিশনে রাখার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে শতভিষা নক্ষত্রের মানুষকে। তবে বলবো যেটা সেটা হচ্ছে বাবা এবং তার সঙ্গে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা শতভিষা নক্ষত্রের মানুষের বেটার ফলাফল তৈরি করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো যারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছিলেন, যারা অতিরিক্ত মানে কি বলবো এই পায়ের ব্যথা যন্ত্রণা বা হাঁটুর ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, বা যাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। পা ফোলার মতন সমস্যা যাদের তৈরি হয়েছিল তারা ভালো ফলাফল পাবেন। যাদের কিডনি রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু একটা ভালো ফলাফল এই সময়
প্রাপ্ত করতে পারবেন। তবে সাবধানে থাকতে হবে কিন্তু বাইকিং করার সময় বা ড্রাইভিং করার সময়। বাইকিং ড্রাইভিং করার সময় কিন্তু সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে হাঁটাচলার ক্ষেত্রেও কিন্তু সাবধানে হাঁটাচলা করবেন। এমন কোনো কিছু হতে পারে যে হোঁচটকে এমনভাবে পড়বেন তাতে কিন্তু বীভৎস পরিমাণে লাগার একটা সম্ভাবনা থাকবে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন বাইকে কিন্তু পেছনে যদি আপনি মানে বসে যান তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো করে ধরে বসার চেষ্টা করবেন, তা না হলে সেখান থেকে পড়ে গিয়ে কিন্তু একটা বড় রকম চোটাঘাত প্রাপ্তি বা ব্যাক সাইডে একটা চোটাঘাত প্রাপ্তি লাগার সম্ভাবনা সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে। চলে আসি এবার আপনাদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। দেখুন, পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দুটো বিষয় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলে রাখা উচিত। এক নম্বর জায়গা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিশেষত কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি এই সময় পড়াশোনার মান উন্নয়নের জায়গাটা কিন্তু বেটার হতে চলেছে, এবং সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যত যে রেজাল্টটা হয়তো আপনি এক্সপেক্ট করছিলেন সেই রকম কিছু রেজাল্ট আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। জন্মছক যদি সাপোর্ট করে এই মুহূর্তে কিন্তু যারা যে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, ধরুন আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু পড়াশোনা করতে চাইছিলেন, সেখানে একটা সুবিধা আপনাদের জন্য থাকবে। আবার এই মুহূর্তে কিন্তু আপনার মনের মতন কোনো স্কুলে আপনি অ্যাডমিশন নিতে চাইছিলেন, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। যারা এই মুহূর্তে হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, রাশির ওপর রাহু, রাশি থেকে দ্বিতীয় অবস্থান করছে শনি। তার মানে এখন কিন্তু কুম্ভ রাশির যারা হায়ার স্টাডিজ করছেন তারা বিদেশি ইনস্টিটিউশনে কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন পেতে পারেন। অ্যাডমিশন কিন্তু জন্য ফর্ম ফিল আপ এই মুহূর্তে আপনি কিন্তু করতে পারেন। স্টুডেন্ট ভিসা কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন, বা এই মুহূর্তে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু গবেষণামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো এবং সুনামের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এর পাশাপাশি কিন্তু আইটি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে যেমন যারা এমসিএ করছেন, এমবিএ করছেন, এই সকল জায়গাতেও ভালো ফলাফল অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। এবং সব থেকে বেটার ফলাফল যেটা তৈরি করবে সেটা হচ্ছে যারা এই মুহূর্তে ডক্টরি নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, বা গ্লোবাল সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করুন। সেটা হচ্ছে, দেখুন, রাশি বা লগ্নের উপর রাহু অবস্থান করছে, 7th হাউসে কেতু অবস্থান করছে। অনেকে মনে করবেন যে এটা আমাদের মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু একটা ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে, একটা ঝগড়াঝাটি অশান্তির জায়গা তৈরি করতে পারে। তো কথাটা খুব একটা ভুল নয়, কথাটা ঠিকই। কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে পারিবারিক শত্রুতা। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু মানে বিশেষত সম্পর্ক রিলেশনশিপে পারিবারিক শত্রুতার জায়গা কিন্তু একটু বেশি থাকবে। সেটা আপনার ভাইয়ের সঙ্গে হতে পারে, সেটা আপনার এক্স হাজবেন্ডের সঙ্গেও কিন্তু হতে পারে, কিন্তু আপনার কিন্তু শত্রুতার জায়গা। আপনার বন্ধু বান্ধব, যেটা বললাম, আপনার কিন্তু বন্ধু খুব বেশি পরিমাণে নেই, অল্প সংখ্যক বন্ধু আছে, কিন্তু তাদের সঙ্গে আপনার কিন্তু মানসিক কিন্তু একটা ডিট্যাচমেন্ট ঘটে গেল, ঠিক আছে? এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যেটা বলার জায়গা সেটা বলবো, সেটা হচ্ছে যেহেতু কেতু বসে আছে 7th হাউসের ওপর, রাহু কিন্তু বসে আছে লগ্নের ওপরে, তার মানে এখন যে কোনো জায়গায় আপনাদেরকে দেখতে হবে যদি মনে হয় যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে, বিবাদমূলক সিচুয়েশন তৈরি হচ্ছে। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া হবে না এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার, ঝগড়া হবে এটাই স্বাভাবিক। তো অস্বাভাবিক ব্যাপার কিছু নয়। যদি মনে করেন যে এবার আমাদের মধ্যে কিছু পরিমাণ কিছু ডিসপুট তৈরি হচ্ছে, কিছু কলহ তৈরি হওয়ার জায়গা রয়েছে, অন্তত একজন চুপ করে যাবেন, তাহলেই দেখবেন ব্যাপারটা অনেকটা কিন্তু স্থির হয়ে যাবে, তার ব্যাপারটা কিন্তু বেশি পরিমাণ এগোবে না। এটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। সন্তানের খুব ভালো উন্নতির যোগ এই সময় থাকছে, সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, সন্তানের বিবাহের যোগের একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। সেই জাতক সন্তান হোক বা জাতিকাই হোক না কেন, এই সময় সন্তানের বিবাহের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা থাকছে, এবং অত্যন্ত ভালো বিবাহ হওয়ার সম্ভাবনাই কিন্তু থাকতে চলেছে কুম্ভ রাশির সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা খুব একটা খারাপ থাকছে না, কিন্তু তৃতীয় কোনো পার্সনের জন্য কিন্তু তার সঙ্গে ভালোবাসা নয়, তার সঙ্গে সে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে। নিজেরা নিজেদেরকে কিন্তু এই জায়গাটায় আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন তারা বিশেষ কিছু ক্ষতি আপনার ক্ষেত্রে কিন্তু করতে পারবে না।
তৃতীয়ত, যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য 1433 বছর বেশ ভালো বছর। অঘ্রাণ মাস, মাঘ মাস এবং তার সঙ্গে কিন্তু জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোতেও কিন্তু বিবাহের একটা যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই তৈরি হতে চলেছে এবং বিবাহের সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক কুম্ভ রাশির জাতক জাতিকারে, যে কারণে দীর্ঘদিন আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারিনি। দীর্ঘ 5-6 মাস ধরে মাকে নিয়ে আমি ভীষণ রকম ব্যস্ত ছিলাম, রোজই কলকাতা ঘর করতে হচ্ছিল। তো লাস্ট 18-20 দিন আগে আমার মা গত হয়েছেন, তো তার কাজকর্ম সদ্য মিটেছে, 7-8 দিন হলো তার কাজকর্ম মিটেছে। তো তারপর থেকে আপনাদের সঙ্গে আবার নতুন করে ইন্টারাকশন, নতুন করে জীবন চলা শুরু করতে চলেছি। তো আপনাদের সঙ্গে কথা বলেও আমার ভাল লাগছে, নিজেকে অনেকটা ফ্রি রাখতে পারছি কাজের মধ্যে থাকলে। অন্তত মায়ের জায়গাটা তো পূরণ করা যাবে না, কিন্তু মাকে ভোলার যে জায়গাটা বা কিছুক্ষণ ভুলে থাকার যে জায়গাটা, সেটা হয়তো থাকতে চলেছে। তো ভালো থাকবেন আপনারা, সঙ্গে থাকার চেষ্টা করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।